যেই জিনিসটার নাম শুনলে জিভে জল চলে আসে, যেকোনো ধরনের আচারের নাম শুনলেই কিন্তু আচার প্রেমিকদের মুখে জল আসবে না তা কখনোই সম্ভব হয় না। জল আটকে রাখাই যায় না। আজকে দুর্দান্ত স্বাদের টক মিষ্টি জাল শুকনা বড়ইয়ের আচার রেসিপিটা শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। শাহনাজ কিচেন থেকে আমি শাহানা বলছি। আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে শুকনা বড়ই নিয়েছি। এগুলি হচ্ছে আমার বোনে নিজের হাতে শুকিয়ে আমাকে দিয়েছে। অনেক দিন আগে দিয়েছিল। তো এগুলিকে আমি আবারও রোদে শুকিয়ে সংরক্ষণ করে রেখেছিলাম প্রায় ৬ মাস। এখন কিন্তু নতুন বড়ি শুকিয়ে আবারও সংরক্ষণ করা হয়েছে। এগুলি অনেক আগের ছিল, তবে পোকা নাই, একটার ভিতরেও পোকা ধরে নাই। ভালোভাবে টিপস অনুযায়ী যদি আপনি ভালো সংরক্ষণ করতে পারেন, সারা বছর কিন্তু বড়ই ভালোভাবে রাখা যায়, পোকাও ধরবে না, কীরা হবে না। ১ কেজি শুকনা বড়ই নিয়েছি। এখন এগুলিকে পানি দিয়ে ভিজিয়ে আমি বিকালে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় ৫ থেকে ৬ ঘন্টা ভিজানোর পর ফুলে ডবল হয়ে গিয়েছে। একদম কাঁচা অবস্থায় বা পাকা অবস্থায় যেরকম নরম থাকে, ভিতরে ফুলে ডবল হওয়ার পর ভিতরটা খুবই নরম হয়ে থাকবে। হাতে মানে কচলিয়ে নিলে কিন্তু তেতলিয়ে যাবে। এখন বড়িগুলিকে আমি ২-৩ ধাপে ধুয়ে পরিষ্কার করে নিব। কারণ বড়ি শুকানোর পরেও কিন্তু অনেক সময় বালু থাকতে পারে, সেজন্য ভালোভাবে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর আচারটা তৈরি করার জন্য রান্নাঘরে চলে যাব। এই তো ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। হাতে দেখুন কচলান পরে এই যে বড়িটা ভেঙে যাচ্ছে। আর শুকনো অবস্থায় যদি সরাসরি বড়ইয়ের আচার তৈরি করেন তাহলে তো আচার হবেই না, আসল টেস্টও হবে না, আচার পারফেক্টভাবে তৈরিও হবে না। 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি এবং এটার মধ্যে দিয়েছি ৫ ফোড়নের গুঁড়া ২ চামচ পরিমাণ, আর রসুন দিয়েছি ছোটো সাইজের ৪টি। এখন এটার মধ্যে আমি শুকনা মরিচ সরাসরি দিয়ে ভেজে নিচ্ছি। ভালোভাবে সুন্দর একটি কালার এবং ফ্লেভার যখন বের হবে তখন আস্ত বড়ইগুলি দিয়ে দিব। বড়ইগুলি দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে। আমি একটু টেনে টেনে স্কিপ করে করে ভিডিওটা শেয়ার করছি। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে আপনিও পারবেন পারফেক্ট এবং মজাদার আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে। এখন ১ কাপ পরিমাণ আমি চিনি দিচ্ছি। চিনি পরিমাণটা বড়ইয়ের উপর নির্ভর করবে। বড়ইটা যদি টক থাকে চিনি পরিমাণটা একটু বেশি দিবেন, আর যদি মিষ্টি জাতীয় হয় তাহলে আপনি 1/2 কাপ দিয়েও তৈরি করতে পারবেন। আজকে যে বড়ইয়ের আচারটা তৈরি করেছি বড়ইটা পর্যাপ্ত মিষ্টি ছিল। তারপরেও আমি কিন্তু ১ কাপ পরিমাণ চিনি দিয়েছি। 1/2 কাপ দিলে হয়ে যেত। যেহেতু আমি মিষ্টিটা একটু বেশি খাই সেজন্য বেশি দিয়েছি। আপনি 1/2 কাপ দিয়েও তৈরি করতে পারবেন। আবার এখানে রান্নার যে কিছু মসলা ছিল হলুদ বাদ দিয়ে ধনিয়া, জিরা, মরিচের গুঁড়া, তারপরে জিরে গুঁড়া সেগুলি দিয়েছি, মিষ্টি জিরে গুঁড়ো দিয়েছিলাম। ভালোভাবে খুন্তির সাহায্যে একটু গুটিয়ে নেড়েচেড়ে কুটে ওই যে দেখুন তেঁতলিয়ে নিয়েছি। তারপর এখানে ৩.৫ চা চামচ পরিমাণ আমি ভিনেগার দিচ্ছি। যে কৌটাটা থাকে উপরে, কৌটা দিয়ে মেপে ৩.৫ কৌটা আমি দিয়ে দিয়েছি। এখন প্যাকেট মশলাটাও দিব আর একটু ফ্লেভারটা বেশি আসার জন্য। এর আগে কিন্তু গুঁড়া ৫ ফোড়নটা দিই নাই। লাস্ট পর্যায়ে দিয়েছি গুঁড়া ৫ ফোড়নের গুঁড়াটা যেন ফ্লেভারটা অনেকক্ষণ পর্যন্ত ছড়িয়ে যায় সেজন্য। একবারই কমপ্লিট। এখন মাটির একটি পাত্রে আমি পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা অনেকের কাছে ভালো লাগবে এবং অনেক বেশি উপকারে আসতে পারে। নতুন রাঁধুনিদের জন্য পারফেক্ট একটি রেসিপি শেয়ার করলাম। যারা আচার খেতে পছন্দ করেন অবশ্যই ভালো একটি কমেন্ট করে যাবেন আর আমার রেসিপিটা ফলো করে আচার তৈরি করে দেখবেন। খুবই মজার এবং পারফেক্ট আচার তৈরি করে খেতে পারবেন এবং সারা বছর এভাবে সংরক্ষণ করে রাখতেও পারবেন। যেকোনো কাঁচের একটি জারে আপনি যদি রেখে দেন সারা ১২ মাসই কিন্তু বড়ইটা পারফেক্ট এবং খুবই সুন্দর থাকবে। এখানে ফাঙ্গাসও পড়ে যাবে না। আপনি চাইলে নরমাল ফ্রিজেও রাখতে পারেন, ডিপ ফ্রিজেও আচার রাখা যায়। ডিপ ফ্রিজে রাখার ক্ষেত্রে আপনি যেকোনো পলি ব্যাগ অথবা জিপলক ব্যাগে ভরে রেখে দিতে পারেন। তাহলে ফ্রিজেও জায়গার পরিমাণটা কম খাবে। আশা করছি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক দোয়া, অনেক ভালোবাসা। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখার পর অবশ্যই অল বাটনে ক্লিক করবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে চলে যাবে। যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আজকের মতো এখানেই বিদায়। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।